মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বিপ্রতীপ কোণের ধারণা, যেটা তোমার অষ্টম শ্রেণী ক্লাস 8-এর কোষে দেখি 7.1-এর 10-এর দিকের সমস্যাটি নিয়ে প্রবলেমটি নিয়ে করব, জ্যামিতিক প্রমাণ। তো একে 10-এর যেটা বলছে, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। অন্তঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক, তো এটাকে আমরা ছবি আঁকি তবে বুঝতে পারবো। এ ও বি একটি কোণ, এটা আমরা আঁকলাম। এ ও বি একটি কোণ। এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হলো পি কিউ। এ ও বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হলো পি কিউ। এবার এটা বহিঃসমদ্বিখণ্ডক অঙ্কনের জন্য, এই যে এ ও বি কোণের বহিঃসমদ্বিখণ্ডক অঙ্কনের জন্য আমরা কি করব, ও বি সরলরেখাটাকে বর্ধিত করব, এক্সটেন্ড করব। যে কোনো একটা সরলরেখা আমরা যে কোনো কোণের যখন বহিঃসমদ্বিখণ্ডক বা বহিঃকোণ আঁকি, বহিঃসমদ্বিখণ্ডক মানে কি, বহিঃকোণের সমদ্বিখণ্ডক। তা বহিঃকোণের সমদ্বিখণ্ডক, কোনো কোণের বহিঃকোণ মানেই হচ্ছে ওই কোণের যে দুটি রশ্মি থাকে, দুটি রশ্মি দ্বারা তো কোণ উৎপন্ন হয়, তার মধ্যে যে কোনো একটা রশ্মিকে যদি এক্সটেন্ড করা হয়, বর্ধিত করা হয়, তাহলে বাইরের দিকে যে কোণ উৎপন্ন হয়, মানে সরল কোণের বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয়, আমরা এটা আঁকছি তাহলে বুঝতে পারবো। তাহলে ও বি সরলরেখাটাকে বর্ধিত করলাম, ও বি সরলরেখাটাকে বর্ধিত করলাম বি ড্যাশ পর্যন্ত। তাহলে এখন ও বি ড্যাশ একটা সরলরেখা হলো। তো এই এ ও বি ড্যাশ মানে এই কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডককে বলা হবে বহিঃসমদ্বিখণ্ডক। এখানে দেখো আর এস হলো এ ও বি ড্যাশ কোণের বহিঃসমদ্বিখণ্ডক। এ ও বি কোণের বহিঃসমদ্বিখণ্ডক হলো আর এস। তো আমাদের প্রমাণ করতে হবে যে আর এস এবং পি কিউ পরস্পর লম্বভাবে অবস্থিত। আর এস এবং পি কিউ পরস্পর লম্বভাবে অবস্থিত। তার মানে আমরা যদি দেখাতে পারি যে আর ও কিউ কোণটি 90 ডিগ্রি, তাহলেই এটা প্রমাণিত হবে যে অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। এবার তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমরা কি প্রদত্ত দেওয়া আছে লিখে ফেলি। প্রদত্ত কি দেওয়া আছে না, প্রদত্ত আছে যে কোণ এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক পি কিউ এবং কোণ এ ও বি এর বহিঃসমদ্বিখণ্ডক আর এস। তার মানে আমরা লিখতে পারি এ ও কিউ কোণ সমান বি ও কিউ কোণ, এটা 1 নাম্বার। এই যে এ ও কিউ কোণ আর বি ও কিউ কোণ দুটো সমান, কারণ পি কিউ হচ্ছে কোণ এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। একই রকমভাবে আর এস হচ্ছে এ ও বি ড্যাশের বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখতে পারি এ ও আর ইজ ইকুয়ালস টু বি ড্যাশ ও আর। এ ও আর ইজ ইকুয়ালস টু বি ড্যাশ ও আর, এটা হচ্ছে 2 নম্বর। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস এর উপর লম্ব, মানে পি কিউ ইজ পারপেন্ডিকুলার টু আর এস, অর্থাৎ কিউ আর ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা আবার প্রমাণের জন্য আমরা দেখি বি ড্যাশ ও বি বা বি ও বি ড্যাশ এক সরল কোণ মানে 180 ডিগ্রি, বি ও বি ড্যাশ মানে এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে কোণ বি ও বি ড্যাশ সমান এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এইটা সমান লিখতে পারি এ ও বি প্লাস এ ও বি ড্যাশ। এ ও বি মানে হচ্ছে এ ও কিউ প্লাস বি ও কিউ, আর এটা হচ্ছে এ ও বি মানে হচ্ছে এইটি, আর এ ও বি ড্যাশ মানে হচ্ছে এ ও আর প্লাস বি ড্যাশ ও আর ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি।
আবার যেহেতু এই দুটো কোণ সেম, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এ ও কিউ প্লাস 2 ইন্টু এ ও আর, কারণ এই দুটো কোণ সেম, ইকুয়ালস টু 180 ডিগ্রি। দিস ইমপ্লাই 2 কমন চলে গেল, এ ও কিউ প্লাস অ্যাঙ্গেল এ ও আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। দিস ইমপ্লাই অ্যাঙ্গেল এ ও কিউ প্লাস অ্যাঙ্গেল এ ও আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল এ ও কিউ আর অ্যাঙ্গেল এ ও আর যোগ করলে কত হয়? এ ও কিউ মানে এই অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেল যোগফল মানে হচ্ছে অ্যাঙ্গেল কিউ ও আর, অ্যাঙ্গেল কিউ ও আর। দিস ইমপ্লাই অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলেই তো প্রমাণ হয়ে গেল কি না পি কিউ লম্ব আর এস, প্রমাণিত।